আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস আহমেদ। আজকে তোমাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি বায়োলজি ফার্স্ট পেপারের কোষ বিভাজন অধ্যায়টির উপর একটি কমপ্লিট সেশন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোষ বিভাজন অধ্যায়টি থেকে এসএসসি পরীক্ষার জন্য কোন কোন কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সেই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় অনেকবার আসছে। আমি যে কোয়েশ্চেনগুলো এখন দেখাবো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু বোর্ডে অনেকবার আসছে, তো এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমাদের এই অধ্যায় থেকে 100% পরীক্ষায় কম চলে আসবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কোষ বিভাজন অধ্যায় থেকে সবার প্রথম আমাদের যে কোশ্চেনটা দেখতে হবে সেটা হলো মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যসমূহ। তারপর আমাদের দেখতে হবে মাইটোসিসের 5টি পর্যায় চিত্রসহ বর্ণনা। মাইটোসিসের 5টি পর্যায় যে আছে চিত্রসহ বর্ণনাগুলো দেখতে হবে। প্রোফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই প্রত্যেকটা আমাদের বৈশিষ্ট্য চিত্রসহ দেখতে হবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কয়টা সেটা হলো এটা হলো মেটাফেজ দশা। এই মেটাফেজ দশাটা পরীক্ষা অনেক বেশি আসে, তবু সবগুলো আমরা ভালোভাবে দেখবো, মেটাফেজটাকে একটু বেশি ভালোভাবে দেখবো। এরপর আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হলো মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্বটা আমাদেরকে দেখতে হবে। এরপর এটা সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে যে মাইটোসিস বিভাজন প্রক্রিয়াটি অনিয়ন্ত্রিত হলে জীবদেহে কি প্রভাব পড়বে এই কোশ্চেনটা আমাদের দেখতে হবে। এরপর আমাদের দেখতে হবে মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজের উপপর্যায়গুলো চিত্রসহ বর্ণনা। প্রত্যেকটা উপপর্যায়ে চিত্রসহ বর্ণনাগুলো দেখতে হবে, যেমন যে লেপ্টোটিন উপপর্যায়, তারপর জাইগোটিন উপপর্যায়, ভ্যাগাটিন উপপর্যায়, বা ডিপ্লোটিন উপপর্যায়, বা ডাইগ্যানোসিস উপপর্যায়। প্রত্যেকটা উপপর্যায়ে আমাদের চিত্রসহ বর্ণনাগুলো দেখতে হবে। তারপর আমাদেরকে শিখতে হবে বা দেখতে হবে মায়োসিসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা একই কথা, তো এটা আমাদের দেখতে হবে মাইটোসিসের পাশাপাশি মায়োসিসটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে যে ক্রসিং ওভারের গুরুত্বটা আমাদের দেখতে হবে। তারপরে যে মায়োসিসের বৈশিষ্ট্যসমূহ, গুরুত্ব আর বৈশিষ্ট্যসমূহের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। বৈশিষ্ট্যসমূহ মানে হলো গিয়ে যে কোন দশায় কী কী ঘটে, আর গুরুত্বটা মানে হলো যে এটা ছাড়া আমরা কী করতে পারবো না, বা জীব জগতের এটা যদি না হয়, এই বিভাজনটা না হলে কী প্রভাব পড়তো, এটাই হলো গিয়ে গুরুত্ব। আর বৈশিষ্ট্য মানে হলো যে এই পর্যায়গুলো, প্রত্যেকটা পর্যায়ে যে আছে এগুলোতে কী কী ঘটে এগুলো। আর এখন সবার শেষে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা বেশি যেটা বারবার আসে সেটা হলো মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্যসমূহ। এতক্ষণ যে কোশ্চেনগুলো তোমাদেরকে বললাম সেগুলো আনসারগুলো একটু দেখিয়ে দিই যে কোথা থেকে পড়বা। এই যে দেখো এখানে দেওয়া আছে সুন্দর করে মাইটোসিসের বৈশিষ্ট্য, তাই যেখানে দেওয়া আছে মাইটোসিসের বৈশিষ্ট্য আমাদের বই দেওয়া আছে। তারপরে এই যে কোষচক্রের গুরুত্বটা ইম্পর্টেন্ট। তারপরে যেখানে সুন্দর করে চিত্র, তারপরে এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপরে যে চিত্র, তারপরে যে মেটাফেজ, অ্যানাফেজ, এগুলো দেওয়া আছে। চিত্রগুলো ভালোভাবে পড়তে হবে, আঁকা শিখতে হবে। পরে যে টেলোফেজটাও দেওয়া আছে। পরে এই যে মাইটোসিসের গুরুত্বটা দেওয়া আছে। এই যে মাইটোসিসের গুরুত্বটা এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। এই যেখানে বড় করে সুন্দর করে দেওয়া আছে। পরে এই যেখানে অনিয়ন্ত্রিত মাইটোসিস এইটা আছে, এখানে বেশি ব্যাখ্যা সহ দেওয়া নেই, তো আমি দেখাচ্ছি কোথা থেকে তোমরা এটা পড়বা। যেখান থেকে তোমরা এটা পড়বা যে মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হলে জীবদেহে কি প্রভাব পড়ে, এটাই যে এখানে সুন্দর করে দেওয়া আছে গাইডে, এটা তোমরা পড়বা। তারপর যে কোশ্চেনটা আছে সেটা হলো মায়োসিসের বৈশিষ্ট্য। যে মায়োসিসের বৈশিষ্ট্যটা এখানে দেওয়া আছে। তারপরে এই যে মায়োসিস 1 এর প্রোফেজ দশা, এই 5টা উপপর্যায় দেওয়া আছে। এই যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাগাইটিন। এর মধ্যে প্যাগাইটিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্যাগাইটিনটা একবারে চিত্রসহ মুখস্থ করে ফেলবা। সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই পড়বা। চিত্রগুলো আঁকা শিখতে হবে সবগুলো। রেপ্লোনিন সবগুলো পড়বা। এরপরে আরও কিছু আছে মাইটোসিস 2 এর যে এই ব্যাপারগুলো আরও বাকিগুলো আছে, এগুলো বেশি আসে না পরীক্ষায়, এগুলো তো একটু লিখে রাখবা। তারপরে এই যে মাইটোসিসের গুরুত্বটা, এই গুরুত্বটা আমাদেরকে মুখস্থ করতে হবে, এই গুরুত্বটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে যেখানে ক্রসিং ওভারের গুরুত্ব, এই ক্রসিং ওভারের গুরুত্বটা অনেক ইম্পর্টেন্ট, পড়বা। পরে যেখানে সবার শেষে দেওয়া আছে মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্যটা, সুন্দর করে পড়বা। তো এই ছিল আজকের ওভারঅল সাজেশন। আজকে যে সাজেশনগুলো আমি দিলাম এই কোশ্চেনগুলো। তো কোষ বিভাজন চ্যাপ্টারটি থেকে আমি এখন যে কোশ্চেনগুলো দিয়েছি এই কোশ্চেনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি এসএসসি পরীক্ষা যদি কোশ্চেন অনেক হার্ড করে বা কঠিন করে যাই করুক না কেন, এখান থেকেই কোশ্চেন আসে। তো আমি বলবো এই যে কোশ্চেনগুলো আমি দিয়েছি বা যে সাজেশনটা আমি দিয়েছি এইটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের পরীক্ষা 100% কমন চলে আসবে।